আজকে আমরা দেখাবো কিভাবে অটোক্যাড 2007 এর ইন্টারফেসটা, যেমন এখানে যে ইন্টারফেসটা আছে, যেমন এই পাশে ড্র টুলবার, এ পাশে স্ট্যান্ডার্ড টুলবার, এ পাশে ডাইমেনশন টুলবারটা, এ পাশে প্রপার্টিস টুলবারটা, আমরা চাচ্ছি অটোক্যাড 2021 ভার্সনটাকে এরকম একটা ইন্টারফেস করব। সেটা কিভাবে করতে পারি দেখেন, 7-এ যারা কাজ করেন তারা আপডেট ভার্সনে এরকম ইন্টারফেসটা করতে পারবেন। সর্বপ্রথম আপনি রিবনটা ক্লোজ করবেন। রিবন ক্লোজ করার জন্য RIB দিবেন, রিবন ক্লোজ এখানে শো করবে, রিবন ক্লোজ, অথবা রিবন ক্লোজটা সম্পূর্ণ লিখবেন, রিবনটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনার যে কাজটা থাকবে, এখানে দেখবেন মেনু বারটা হাইট থাকতে পারে, এরকম হাইট থাকতে পারে মেনু বারটা। সর্বপ্রথম মেনু বারটা শো করাইতে হবে। এখান থেকে আমরা কুইক অ্যাক্সেস টুলবারে যাব। এখান থেকে যেমন সেভ যে আইকনটা দেখতে পাচ্ছেন, সেভের যে আইকন, আনডু রিডো, এখান থেকে লাস্টের যে আইকনটা অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করে পর এখান থেকে শো মেনু বারটা শো করাইতে হবে। তারপর টুলসে যাবেন, টুলবার, অটোক্যাড, এখান থেকে ড টুলবারটা সর্বপ্রথম নেব। ড টুলবারটা সুন্দরভাবে পজিশন করবেন, ওকে। তারপর আবার টুলসে যাবেন, টুলস থেকে টুলবার, অটোক্যাড ডাইমেনশনটা ঠিক পজিশন নিয়ে নেবেন, ওকে। আবার রাইট ক্লিক করবেন, এখানে রাইট অটোক্যাড, এখান থেকে মডিফাই টুলবারটা নেবেন, অলরেডি মডিফাই টুলবারটা দেওয়া আছে। তারপর প্রপার্টিস টুলবারটা নেব, প্রপার্টিস টুলবার কালারের জন্য, ওকে। তারপর লেয়ার টুলবারটা নেব। এখন দেখেন লেয়ার টুলবারটা একটু পজিশন করবেন সুন্দরভাবে। এখন অটোক্যাডের ইন্টারফেসটা দেখেন, 7-এর ইন্টারফেস অথবা আমরা 21-এর ইন্টারফেস একই জিনিস দেখেন। একইভাবে সর্বপ্রথম আমরা দেখেন 21 ভার্সনে কি করছি, রিবনটা ক্লোজ করে দিছি। রিবনটা ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে মেনু বারটা শো করছি। তারপর টুলসগুলো, বিভিন্ন ধরনের টুলস, আপনার 2D কাজের জন্য যে টুলসগুলো লাগে, যেমন ড টুলবারটা, ডাইমেনশন টুলবারটা, মডিফাই টুলবারটা, প্রপার্টিস টুলবার, লেয়ার টুলবার। একইভাবে যদি আমরা 7-এ দেখে তাকাই, এখানে ড টুলবারটা আছে। তারপরে এখানে দেখেন ডাইমেনশন টুলবারটা আছে। তারপর পাশেরটায় আমরা লেয়ারটা দেখতে পাচ্ছি। প্রপার্টিস টুলবারটা উপরে আছে, আমরা এই সাইডে করে দেব প্রপার্টিস টুলবারটা, ওকে ওকে। তারপর এ পাশে মডিফাই টুলবারটা। এখন 2007-এর যে ইন্টারফেস আর 2021-এর যে ইন্টারফেস একই ইন্টারফেস হয়ে গেছে। এভাবে চাইলে খুব সহজে ইন্টারফেসগুলো খুব সুন্দরভাবে সাজাতে পারবেন।